আজ শনিবার 25শে বৈশাখ 2026 সালের 9ই মে, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম রবীন্দ্র জন্ম জয়ন্তীতে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আর সাহিত্য মানসিকতা, সাহিত্য মানবিকতা এবং সাহিত্য মনন এগুলি কিন্তু আমাদের চিন্তন চেতনা এবং আমাদের ব্যক্তিগত সমৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং সিভিলাইজ সোসাইটি গঠন করার ক্ষেত্রে। এবং অবশ্যই এক্ষেত্রে রবীন্দ্রনাথের লিখিত যে সমস্ত বাণী বা যে সমস্ত কবিতা বা যে সমস্ত উপন্যাস বা ছোট গল্প আমরা পড়েছি, সেগুলো থেকে যে শিক্ষা আমরা গ্রহণ করেছি সেগুলি প্রয়োগ করে আমরা আমাদের নিজেদেরকে কিন্তু মহিমান্বিত করতেই পারি। আজ যেহেতু শনিবার, শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নামা। সন্ধ্যাবেলার সময় আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। শনি মহারাজের কিন্তু যেহেতু উনি কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু কোনো প্রতিকার হয় না। এজন্য অবশ্যই আপনারা শনি মহারাজের মন্ত্র তো জপ করুন, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেগুলি হলো ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হওয়া, বাসি খাদ্য খাবার না খাওয়া, হাইজিন মেনটেন করা, সময়ের কাজ সময়ে করা, শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠদেরকে সেবা করা এবং যতটা সম্ভব আপনার নিজের দিক থেকে আপনি নিজে সৎ থাকতে পারেন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না, আর শনিবার করে কখনো সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না। ভাগ্য মিটারাজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে ইনকাম বাড়বে, খরচ বাড়বে, যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তেই পারে। আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে, একই সময়ে খরচও কিন্তু বাড়তে চলেছে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই। কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকারই থাকবে, সারাটা দিন মেজাজ ভালো থাকবে। ভবিষ্যতের পরিকল্পনাগুলি করার জন্য নিখুঁত একটি দিন। তুলনামূলকভাবে চাপমুক্ত থাকতে পারেন। পরিকল্পনাগুলিকে যতটা সম্ভব ব্যবহারিক করে তোলা যায় সেই প্রচেষ্টা করুন। দিবাস্বপ্ন দেখলে কিন্তু আপনার পক্ষে যে অত্যন্ত সুবিধাজনক ফলাফল পাবেন এমনটি কিন্তু নয়। আজ অবশ্যই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করুন। না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। আজ অবশ্যই আপনার কাছের মানুষটির শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন, তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। তবে এই মুখ দিয়ে বলে বুঝিয়ে কিন্তু লাভ নেই। সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন।